نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم. وقال سبحانه وتعالى يا أيها الذين آمنوا كما آمن الناس. الحمد لله رب العالمين. بعد استبدل আল্লাহ পাক রব্বুল ইজ্জত বান্দার পরীক্ষা নেওয়ার জন্য বিভিন্ন হালতের মুখাপেক্ষি করে। কখনো আল্লাহ বান্দাকে সহলত দেন, কখনো আল্লাহ বান্দাকে মুসিবত দেন। মুসিবতে সে আল্লাহকে স্মরণ করে কিনা, সহলত আনন্দ সুখের সময় সে আল্লাহর কথা মনে রাখে কিনা। এই দুই অবস্থাতেই আল্লাহ বান্দার ইমানকে মাপেন, বান্দার ইমানকে মাপেন। গতকাল যখন আমরা এখানে আসি, বাতাসের কারণে আমরা এখানে বসতে পারতেছিলাম না, রাত্রে কী হবে না, সন্ধ্যা লেগে যাবে না। আর আজকের মুহূর্তের মধ্যে আল্লাহ বাতাসকে বন্ধ করে দিয়েছে, এই গরম লাগিয়ে। তো এটা পরিবর্তন কে করে? আল্লাহই করে। আর ওই আল্লাহ পাক রব্বুল ইজ্জতের হুকুমকে মানার জন্য, নবীর তরিকাকে পুরা করার জন্যই আল্লাহ পাক রব্বুল ইজ্জত আসমান জমিনের মধ্যে কুল কায়নাতকে সৃষ্টি করছেন। আর এই আসমান জমিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে আল্লাহর খেলাফত দিয়ে দুনিয়ায় প্রেরণ করছেন। দুনিয়া আল্লাহ বেকার বানান নাই। আল্লাহর প্রতিনিধি যখন আল্লাহ দুনিয়া সৃষ্টি করছেন, তখন আল্লাহ জমিনের মধ্যে কাকে পাঠাবে? এই জমিন আর আসমানের মাঝামাঝি অবস্থার ভিতরে যা কিছু আল্লাহ সৃষ্টি করছেন, সব মানুষের প্রয়োজনে সৃষ্টি করছেন। আর একমাত্র মানুষকে আল্লাহ সৃষ্টি করছেন জিন আর ইনসানকে আল্লাহর ইবাদত বন্দি করার জন্য। আল্লাহ এই কথা ঘোষণা দিয়েছে যে আমার খেলাফত, খেলাফত মানে কি? প্রতিনিধি। খেলাফত মানে খলিফা মানে প্রতিনিধি। এই আসমান আর জমিনের মধ্যে আমি আল্লাহ, আমি যে সৃষ্টিকর্তা, তার প্রতিনিধিত্ব করবে কারা? মানুষ। কোন মানুষ করবে? কোন মানুষ করবে? যে মানুষ এ কথা স্বীকার করে নিয়েছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কোন মানুষ করবে? যে কথা স্বীকার করে নিয়েছে আল্লাহ আমাদের রব, আল্লাহই করে সব। কোন মানুষ করবে? যে কথা স্বীকার করেছে আল্লাহ খালেক, আসমান জমিন সমস্ত কুল কায়নাতে সৃষ্টিকর্তা আল্লাহ। আল্লাহ এই সৃষ্টির ব্যাপারে কারোর কোনো সহযোগিতা, কোনো মোকাপেক্ষিতা লাগে নয়। আল্লাহ চাইলেই হয়ে যায়, আল্লাহ যা বলে তাই করে, আল্লাহ যা চায় তাই হয়। আল্লাহ এত বড় খালেক, বানানে আলা, এই ব্যাপারে আল্লাহর কারো পরামর্শ লাগে না, কারোর সহযোগিতা লাগে না। ওই মানুষ আল্লাহর খলিফা জমিনের মাটিতে। কে আল্লাহর খলিফা খেলাফত স্বীকার করে নিয়েছে? কে আল্লাহর খলিফা জমিনের মধ্যে? যে কথা স্বীকার করে আল্লাহ মালিক, আল্লাহ মালিক। আল্লাহ সমস্ত আসমান জমিন সমস্ত মাখলুক, যা দেখা যায়, যা দেখা যায় না, যা চোখের অন্তরালে আছে, যা মানুষের চক্ষু কর্ণে ধারণ করতে পারে না, এই রকম মাখলুকও যা কিছু আছে, সব মাখলুকের মালিককে আল্লাহ মালিক, আল্লাহ মালিক। কে মালিক? আল্লাহ মালিক। সেই এই জমিনের খেলাফত আল্লাহ তাকে দিয়েছেন। যে আল্লাহকে এই কথা স্বীকার হয়েছে আল্লাহ মালিক, আল্লাহ মালিক, আল্লাহ মালিক। তাহলে আল্লাহ খালেক, আল্লাহ মালিক, আল্লাহ রাজ্জাক, যে কথা স্বীকার করে নিয়েছে সেই জমিনের খেলাফত পেয়ে গেছে। যে রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ এমন রিজিক দেনে আল্লাহ। আল্লাহ রিজিকের ব্যাপারে কোনো ক্ষেত লাগে না, রিজিকের ব্যাপারে কোনো দোকান লাগে না, রিজিকের ব্যাপারে কোনো ব্যবসা লাগে না, রিজিকের ব্যাপারে কোনো চাকরি লাগে না। আল্লাহ চাকরির মাধ্যমেও দিতে পারেন, চাকরি ছাড়াও দিতে পারেন, ব্যবসার মাধ্যমেও দিতে পারেন, ব্যবসা ছাড়াও দিতে পারেন। সমস্ত আসমান জমিনের মধ্যে আল্লাহ রাজ্জাক, আল্লাহ সমস্ত রিজিক দাতা, রিজিক দিতেছেন। আল্লাহ এমন রিজিক দেনেওয়ালা যে সমস্ত আসমান জমিনের মধ্যে যত মাখলুক আছে, যার যতটুকু রিজিক দরকার আল্লাহ তার ততটুকু রিজিক পৌঁছাইতেছে। এ ব্যাপারে আল্লাহর কারুর সহযোগিতা লাগে না, এ ব্যাপারে আল্লাহর কারুর পরামর্শ লাগে না। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা চায় তাই হয়। যাকে রিজিক দেওয়ার রিজিক থাকে, যাকে রিজিক না দেওয়ার তাকে আল্লাহ আজরাইলকে পাঠিয়ে মউত দিয়ে দেন, তার রিজিকের সমাপ্তি ঘটায় দেন। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেনওয়াজ। সমস্ত ব্যাপারে আল্লাহ বেনওয়াজ, আল্লাহ মুকাফিকি, আল্লাহ আল্লাহ সামিউল বাসীর, আল্লাহ সামিউল। আল্লাহ এমন দেখলে আল্লাহ আসমান জমিনের মধ্যে কার অন্তরে কি হইতেছে, কে কোন কথার প্ল্যান করতেছে, কে কি পরিকল্পনা আনতেছে, কে কোন উদ্দেশ্যে আল্লাহর এই দিনের কাজ করতেছে, কে কোন উদ্দেশ্যে মানুষকে খাওয়াইতেছে, কে কোন উদ্দেশ্যে খানাকে পাকাইতেছে, কে কোন উদ্দেশ্যে 3 দিনে এসছে, কে কোন উদ্দেশ্যে কি করতেছে, সব কিছু অন্তরের খবর আল্লাহর কাছে আছে। আল্লাহ অন্তর্জামী।
আল্লাহ প্রত্যেকের অন্তর জানেন, আল্লাহ প্রত্যেকের অন্তরের খবর জানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন দেখনেওয়ালা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন দেখনেওয়ালা যে সমুদ্রের গহীন অন্ধকারের মধ্যে যেখানে অদ্য অবধি কোনো মানুষ পৌঁছাতে পারেনি, যেখানে অদ্য অবধি এখনও পর্যন্ত কোনো মানুষ, আল্লাহ একটু সামনে চলে যাবে, আমি তো পিছনে কথা শুনে সামনে সামনে না আসলে কথা এমন শুননে আলা, এমন দেখনে আলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুদ্রের মধ্যে গহীন অন্ধকার। বলে কেমন অন্ধকার? বিজ্ঞানীরা ব্যাখ্যা করছে এমন একটা জায়গা আছে, এমন একটা জায়গা সমুদ্রের মধ্যে আছে যে সমুদ্রের ওই জায়গায় পৃথিবীর কোনো শক্তি না এসে পৌঁছাতে পারে, কারণ তার স্রোতধারা, পানির এমন চাপ, পৃথিবীর সর্বোচ্চ শক্তিশালী যে লোহা, ইস্পাত, এটাও যদি ওখানে দেওয়া হয় তো ওইটাকে দুমড়ায় আমরা বিভিন্ন সময় আমাদের ক্যামেরা বিভিন্নভাবে আমরা পাঠানোর চেষ্টা করেছি, কিন্তু এত স্টেনলেস স্টিল এবং স্ট্রং আয়রন আমরা ওখানে দিয়েছি, কিন্তু সেটাকে দুমড়ে মুসড়ে পুষড়ে একেবারে মনে চুইংগামের মতো বানাই দিচ্ছে। কিসের মতো? পানির চাপ। যেখানে কোনো মানুষ তো দূরের কথা, পৃথিবীর কোনো শক্তি আজও পৌঁছায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই শক্তির মধ্যেও এতটুকু মাছকে আল্লাহ প্রবাহিত করাইতেছে। কেমন আল্লাহ সুপারসনিক পাওয়ার! এই মাছটার কি শক্তি! সে মাছটা নরম তুলতুলে, অথচ সে মাছটাকে একটা লোহাকে দুমড়ে মুছলে, বিজ্ঞানীরা বলতেছে একটা লোহাকে দুমড়ে মুছলে ফাঁস করে চুইংগাম মারাই দিতেছে, আর ওই মাছ তার খাবার ওই স্রোতের মধ্যে হার করে ওই গহীন অন্ধকারের মধ্যে পাথরের পরে একটা প্রাণী, পিপলিকার মতো প্রাণী